আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকাল থেকে খুব ঝিরিঝিরি বৃষ্টি উঠছে, মানে বৃষ্টি পড়ছে আর কি। তো খুব সকালবেলা উঠেছি 5টার সময়, উঠে একটু হাঁটাহাঁটি করে তারপরে যে কাজকর্মের মধ্যে লেগে পড়লাম। তো যখন হেঁটে আর কি আধা রাস্তাতে আসলাম তখনই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো একবার প্রথমে ভেবেছিলাম যে ঘুমিয়ে পড়বো, তারপরে ভাবলাম না, ঘুমালে তো আর হবে না, কাজগুলো তো করতে হবে। সেজন্য ভাবলাম কি সংসারের কাজের মধ্যে লেগে পড়ি। তো আমরা 3-4 জন যাই ঘুরতে। তো 3-4 জনের মধ্যে ও দিদিটারও একটা ছোট বাচ্চা আছে, আমারও আছে, আর একজনের, ও 3জন যাই। আর একজনের আছে ওর বড় বড় বাচ্চা। ও কিন্তু মানে ঘুরে টুরে এসে আবার ঘুমায়, আর আমরা কিন্তু কাজ করি। কারণ ওই দিদিরও ছোটো বাচ্চা, আমারও ছোটো বাচ্চা, সেজন্য আমরা কিন্তু কাজ করি। কারণ ওই যে রাত্রেবেলায় মেজে রেখেছিলাম না, সেজন্য আর কি এখন সমস্ত বাসনপত্রগুলো রেখে দিচ্ছি। আর ঝুড়িটা ফাঁকা করে বাইরে নিয়ে যাব, কারণ তো রাত্রে সকালবেলা তখন লাগবেই আর কি ঝুড়িটা। সেজন্য আর কি বাসনপত্রগুলো এখানে রেখে ওই বাসনগুলো আবার সকালের যে বাসনগুলো মাজবো জল ঝরার জন্য বাইরে রেখে দেবো। সেই জন্য ঝুড়িটা আর কি ফাঁকা করে নিচ্ছি। আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে, জানো তো। তো বেশ ভালোও লাগছে বৃষ্টিটা। কিন্তু এই যে আর মাথা গা অল্প অল্প কিন্তু ভিজছে। আমি ভাবছিলাম একটু হয়তো জোরে 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 হলে মানে আর কি স্নানটা করে নেব। তো অতটাও কিন্তু জোরে হয় নাই আর কি, হালকা ফালকা শুধু গাটা ভিজছে, এগুলাই আর কি। আর এই গরমে কিন্তু মানে একটু গা ভিজে থাকলেও ভালোই লাগে। আর এদিকে কিন্তু হাজব্যান্ড পুচকুশন আমার ঘুমিয়ে আছে। আমি সকালবেলা উঠেছিলাম, উঠে আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। আর বৃষ্টি হচ্ছিলো। প্রথমে তো ভেবেছিলাম যে বড়মশাইকে উঠিয়ে দিই, যে যাবে সকালবেলা কাজে আর কি। তো দেখছি বৃষ্টি পড়ছে এত ঝিরিঝিরি, তো ভাবলাম কি আবারও যদি জোরে নেমে যায় তখন আবার মানে বলবে না যে উঠিয়ে দিলে, দেখো তো বৃষ্টি পড়ছে, বেকারি ঘুমটা মানে নষ্ট হলো। সেজন্য ভাবলাম কি না, থাক, ঘুমিয়েই থাকা, যখন কমবে বা একটু তোমার কি হালকা হবে তখনই ডাকবো। তো এদিকে তো আমি যে আজকে এই জায়গাটা পরিষ্কার করবো। এটা কিন্তু আমার ঈদের আগের ব্লগ, আর আমি ঈদের দিনে ব্লগ করতেই পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম না, সেজন্য ভিডিও করতেই পারিনি। আর আমি ঈদের পরের দিন আর কি বসে বসে ভয়েস দিচ্ছি। তো আজকেই তোমাদের ভিডিওটা আর কি পোস্ট হবে। তো কী করবো বলো তো, সময় পাচ্ছিলাম না। এদিকে বিছানার চাদরগুলো আর কি বিছিয়ে নেবো, এটা ঈদের আগেরই বললামই তো তোমাদেরকে। তো সেজন্য আর কি ঈদের দিনে বুঝতেই পারছো, কুরবানির মানে হচ্ছে মাংস এদিক ওদিক দিতে লাগে সমস্ত কিছু। আর এবার যে আলহামদুলিল্লাহ এবার যে প্রথমবার কুরবানি দিয়েছি না, সেজন্য একটু ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম, কোথায় দিব কোথায় দিব না। আর আমাদের এখানে সমাজে অন্যরকম সিস্টেম, আর আমাদের বাবার বাড়ির ওখানে অন্যরকম সিস্টেম। আমাদের ওখানে যেমন তোমার হচ্ছে বাবারা 1 ভাগ নিয়ে আসে, 2 ভাগ ওইখানে দিয়ে দেয়। আর এখানে না 2 ভাগ এখানে দিয়ে দেয়, আর 1 ভাগ শুধু ওরা ওইখানে নেয়। তো সবাইকে মানে দিতে লাগছিল, সেজন্য আর কি অসুবিধার মধ্যে পড়েছিলাম। তার মধ্যে সংসারের কাজকর্ম ছিল, তার মধ্যে ছেলেটার শরীরটা ভালো ছিল না, সেজন্য আর কি আমি মানে ইচ্ছাও ছিল না ভিডিওটা করার জন্য, জানো তো। ছেলেটার শরীরটা খারাপ বলতে ওই যে ওর না চোখের মধ্যে মানে সকালবেলা যখন উঠে চোখগুলো খুলতে পারে না, চোখে যে কেঁচোগুলো থাকে মানে আর কি নোংরোগুলো, মানে কি বলে এটাকে জানি না, সেটা সবাই অন্য অন্য ভাষা বলে, আমরা এটা অন্য বলি আর কি, পেছুল বলি আর কি। তো ওই জিনিসটা আর কি চোখের মধ্যে ভইরে থাকে। তো সেজন্য আর কি ওকে উঠানো করানো না আর ইচ্ছাই করতেছিল না। কালকে ঈদের দিন দেখে তো আমি ওকে কান্নায় করে দিয়েছিলাম, চোখটা এতটা ফুলে গিয়েছিল, এতটা কেমন হয়ে গিয়েছিল। আর কিন্তু তার আগের দিন আমরা রাত্রেবেলা ঈদের আগের দিন ওর ড্রেস আনা হয়েছে ঈদের। তারপরে তোমার হচ্ছে বাজারে গিয়েছিলাম, ওকে ডক্টর দেখানো সমস্ত কিছু করলাম। তারপরের দিন ওষুধ লাগিয়ে মনে হচ্ছিলো বেশি হয়ে গিয়েছিল, তাও কিছু করার নাই। তো হোমিও আনছি, তো তো মানে সবাই 2-1জনকে বললো কি আগে নাকি হোমিওটা বাড়াবে তারপরে কমাবে। তো আরও 2-3 দিন কন্টিনিউ দেখে তারপরে আর কি ওকে মানে নাইস ক্লাব মানে চোখের ডাক্তারে দেখাবো, কারণ চোখের ব্যাপার তো, সেজন্য আর কি। তো ভাবছিলাম আজকে যাবার সময় আর কি এক জায়গায় যাব ঘুরতে, তো তোমাদের সাথেও শেয়ার করবো আর কি, ছোটো মিনি ব্লগ বা কোনো কিছু একটা। সেটা আমার ইউটিউবে আসবে না, সেটা আমার ফেসবুকেই যাবে। কারণ আমি ইউটিউবে ছোটো ছোটো ভিডিও বা ঘোরার ভিডিও আর দিব না, যা যা কাজকর্ম করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঘোরার ভিডিও দিলে মনে হয় ভিডিওটা চ্যানেলটাও নষ্ট হয়ে যায়, আর হচ্ছে ভিউ আসে না, সেজন্য আর কি। এমনি তো চ্যানেলটার মধ্যে ভিউ নেই, চ্যানেলটা একদম মানে কি বলবো, এতটা খারাপ হয়ে গিয়েছে ভাবতে পারি নাই। এতবার চ্যানেলটা নষ্ট করার পরে এই চ্যানেলটা একটা খুলবো, তারপরও এত মানে খারাপ লাগছে কি বলবো তোমাদের। তো দেখো ওদিকে কিন্তু আমার কাজকর্ম হয়েই যাচ্ছে প্রায়।
তো এখন বরমশাই উঠলো, দেখতেই পারছো। এদিকে আমি সমস্ত কিছু মোছামুছি করে নিচ্ছি। ঈদের আগের দিন এগুলো মোছামুছি করলে বেশ ভালো লাগে, আর চকচক চকচক লাগে না, ঘর দুয়ারগুলো বেশ ভালো লাগে। মানুষ এসে বলবে যে বাহ কী সুন্দর না ঘর বাড়িগুলো। তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ রাখারই সব মানে খুব ভালো লাগে, সেজন্য সবসময় পরিপাটি রাখারই চেষ্টা করি। এদিকে দেখো কাপড় জামা কয়েকটা ফুলিয়ে রেখেছি, কাপড় জামাগুলো ধুবো। তার মধ্যে যে ফুলের যে টপটা আছে ডাইনিং টেবিলে রাখি, সেই টপটাকেও আজকে ধুবো, কারণ এতটা নোংরা হয়েছে না। ঈদের আগেও ধুয়েছিলাম, তারপরে মিডিলে একবার ধুয়েছিলাম, তা বাইরে থাকে না ধুলোবালি বেশ পড়ে, সেজন্য আর কি। ওদিকে উঠান বাড়ি ঝাড় দিয়ে চলে গেলাম কলের মধ্যে বাসনপত্রগুলো মাজবো। সকালবেলায় বের করে রেখেছিলাম, এখন মাজবো, কারণ এই যে সংসারে মানে বাকি যে কাজকর্ম ছিল সেগুলো আগে সেরে নিলাম। এখন আর কি বাসন নিয়ে বসে পড়লাম, এখন বাসনটা মাজবো, কারণ তখন থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সেজন্য মাজি নাই। তো এখন একদমই কমে গিয়েছে, তো এখন আর কি ভাবলাম যে মেজেই নিই। কাজকর্ম কতগুলো থাকে না, সকালবেলা উঠে এই করো ও করো, কত সংসারের কাজকর্ম। তাও কিন্তু আমাদের গৃহিণীদের এটাই শুনতে লাগে, সারাদিনে তুমি কি করো, এটা কথা কিন্তু বেশিরভাগ গৃহিণীদেরই শুনতে লাগে। এটা আমিও শুনেছি আমার বরের কাছে, সেটা সত্যি কথা, যে বলে হ্যাঁ সারাদিনে তুমি কি করো, আমরা বাইরে খাটি, বাইরে তুমি তো একটা কাজ শুধু করো, আর আমরা বাড়িতে কত সংসারকে সামলাও, বাচ্চাকে সামলাও, টোটাল কাজ করতে লাগে। তো বাসনপত্রগুলো সমস্ত কিছু রেখে দিয়েছি, দেখতেই পারছো। হাইটার মধ্যে লেপ লাগিয়েও রেখে দিয়েছি, আর আমি কিন্তু ছাই দিয়ে রেখে দিই, তো বেশ সুন্দর চকচক হয়ে যায় পরে মাজলে। আর এই 2-1 দিন ধরে না বাতা যে থাকে না, বাঁশের বাতাগুলো দিয়ে রান্না করছি, হাঁড়িটা এত কালো হচ্ছে না, বেশ খারাপ লাগছে। আর লাকড়ি দিয়ে যদি শুধু রান্না করা হয় তো বেশ ভালো হয়। আজকে সাপ্তাহিক বাজার নিয়ে এসেছে, শ্বশুর মশাইকে বললাম, টাকা দিলাম, তো নিয়ে আসলো। নিয়ে আসার পর দেখো এই লঙ্কা, তোমার হচ্ছে আলু, পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে এসেছে, ওগুলো না ঢুকেই রেখেই দিয়েছে, তো ওগুলো আর বাড়ি করতে ইচ্ছাই করছিল না। তারপরে মুড়ি চিরা নিয়ে এসেছিলো, এদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম। এগুলা এই সপ্তাহের যে বাজারটা এনেছে না, এই সপ্তাহের বাজারটা কিন্তু আমার 1 সপ্তাহ কন্টিনিউ চলবে, কারণ এই যে কুরবানি ঈদের আগের জন্য এই সপ্তাহের বাজারটা করে নিয়ে আসা হলো। পেঁয়াজ, তোমার হচ্ছে লঙ্কা, এগুলো তো সমস্ত কিছু লাগবেই, সেজন্য সমস্ত কিছু একেবারে রেডি করে রেখে দিয়েছি সমস্ত কিছু। আর ফ্রিজের যে তোমার হচ্ছে লঙ্কাগুলো রাখবো, সমস্ত কিছু তোমার হচ্ছে বোটাটা ছেড়ে টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখে দেবো আর কি। কারণ কি বলো তো, আমি তোমাদের সাথে ভিডিওটা করতেই পারিনি, আমার ছেলেটারে নিয়ে একটু ব্যস্ত আছি, সেজন্য আর কি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। ওর জানি না এই চোখটা নিয়ে কতদিন আরও কমবে না কমবে, আমার না খুব ভয় লাগছে জানো তো। তো এখন নাকি শুনছি এটা একটা ভাইরাস, সব বাচ্চাদেরই হচ্ছে, এর বাড়িতেও হয়েছে, আর কি আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদেরও হয়েছে। আর আজকে রান্না করছি সোয়াবিন আলু দিয়ে, আর গ্যাসেই করছি, কারণ বাচ্চাটাকে নিয়ে আমি যদি ওই বাইরে রান্না করি না, তো পুচকুসোনা বাইরে যায় খেলবে রোদ্রুর মধ্যে, সেজন্য ভাবলাম ওকে কোলে নিয়ে হোক যেভাবে হোক আজকে না ওকে আমি এখানে নিয়ে রান্না করব। ওকে কিন্তু কোলে নিয়ে রান্না করছি, সেজন্য তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই তোমাদের ভালোও লেগেছে, হয়তো কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো আমার। আর আজকে যে এই সাপ্তাহিক বাজারটা করেছিলাম, আজকে সেটাই বলছি তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওই সাপ্তাহিক বাজার কিন্তু আমার 1 সপ্তাহেরও বেশি হয়তো চলে যাবে, কারণ আমি কিন্তু কত তেল মশলা খাই না, কারণ বাচ্চাকে আমরা যেই খাবারটা খাই সেই খাবারটা কিন্তু আমার ছেলেকেও আমরা খাওয়াই, সেজন্য আমি কিন্তু একদম হালকা খাবারই চেষ্টা করি, তার মধ্যে পেটও ঠিক থাকে। আমাদের বাড়িতে যেমন এত তেল মশলা খায় না, কি বলতো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর সবারই প্রবলেম, সেজন্য আমরা কিন্তু খুব কমই খাই। তো দেখো এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, পুচকুসোনাকে ওর বাবা ওষুধ খাইয়ে দিচ্ছে, লাগিয়ে দিচ্ছে, ও খুব কান্না করছে, জানো তো কী করবো বলো, ওকে নিয়ে না কাজ করতে অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য সমস্ত কিন্তু কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, কারণ এই যে পুচকুসোনাকে নিয়ে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করবো না, কারণ ওকে নিয়ে এখন আমি একটু আরাম করবো, আর ওকে একটু দেখাশোনা করতে হবে, সেজন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি দোয়া করব, আর আমার বাচ্চাটার জন্য একটু তোমরা দোয়া করো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। কালকে আরও নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।